দরকার নেই যে আসলে এর বাইরে কাউকে টার্গেট করা। ঠিক আছে? এটা কিন্তু খুব একটা প্রয়োজন নেই আমার টার্গেটিং করতে পারা। তো এইগুলো কিন্তু হচ্ছে বেসিক্যালি আপনাকে নিজে থেকে কমন সেন্স ইউজ করে আপনাকে একটু বুঝে নিতে হবে যে আপনার টার্গেট প্রোডাক্টের জন্য আপনার টার্গেট কাস্টমারটি আসলে কত ইজি হতে পারে বা তারা যেটা আসলে কি হতে পারে। যেমন আমি যদি টি-শার্ট সেল করতে চাই সেক্ষেত্রে আমি অবশ্যই ওমেন থেকে টার্গেটিং করবো না, ম্যান থেকে টার্গেটিং করবো। যদি আমি টি-শার্ট সেল করতে চাই, রাইট? আচ্ছা। তো এবার হচ্ছে আমাদের একটা ডিটেইল টার্গেটিং করতে হবে যে আমরা এখানে লোকেশন দিয়ে দিয়েছি, আমরা এখান থেকে এজও দিয়ে দিয়েছি, জেন্ডারও দিয়ে দিয়েছি। এবার বেসিক্যালি আমাদেরকে ডিটেইল টার্গেটিং করতে হবে আমাদের তাদেরকে মানে কোন টপিকের প্রতি ইন্টারেস্টেড বা ডেমোগ্রাফিক্যাল এন্ড বিহেভিয়ার অনুযায়ী তাদেরকে আসলে আমার কাছে আমাদের থেকে দেখানোর জন্য। ঠিক আছে? সো এটা করার জন্য আমরা এখানে যদি এখন এখানে একটু দেখার চেষ্টা করি যে তাদেরকে আমি একটা দেখাতে পারি। এখানে বেসিক্যালি আমাদেরকে তিনটা প্যাসিভ বা বাই ডিফল্ট অপশন দেয়। ডেমোগ্রাফিক্যাল এটা হচ্ছে ইন্টারেস্ট, আর এটা হচ্ছে বিহেভিয়ার। অর্থাৎ আমরা চাইলে কোনো পার্সনের ডেমোগ্রাফিক্যাল ওয়াইজ, ইন্টারেস্ট ওয়াইজ এবং বিহেভিয়ার ওয়াইজ টার্গেটিং করতে পারি। তুমি এখানে আসলে অনেক বড় একটি সাগর রয়েছে। আমি যদি দেখার চেষ্টা করি আপনাদেরকে, লাইক আমি ডেমোগ্রাফিক্যাল ক্লিক করে আপনি এখানে এডুকেশন যদি জানেন, এডুকেশন লেভেল যদি আপনি জানেন, আপনি কি অ্যাসোসিয়েট ডিগ্রি করেছে, কি কলেজ গ্রেড করেছে, কি ডক্টরেট ডিগ্রি করেছে, কি হাই স্কুল গ্রেড পাস করেছে, কে ইন কলেজে আছে, কি ইন ভেরি হাই স্কুলে আছে, এই প্রতিটি পার্টকে আপনি দেখে তারপর সেখান থেকে আপনি একটি টার্গেট কাস্টমারকে বা একটি টার্গেট অডিয়েন্সকে আপনি ডিফাইন করে দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি ফাইন্যান্সিয়ালি লেখার চেষ্টা করেন, এটা হচ্ছে ইউএস জন্য কাজ করে। আসলে ইউএস এ যারা টপ 10% আসলে আর্নার রয়েছে বা টপ 10% যারা আসলে ইনকাম করেন, তারা যে সমস্ত এরিয়াগুলোতে বসবাস করছেন সেই এরিয়াগুলোতে এগুলো থেকে অ্যাক্টিভ রান করতে পারেন। এছাড়া যারা লাইফ ইভেন্টস রয়েছে যে আপনার আসলে কারো অ্যানিভার্সারি আছে কিনা, কারো বৃষ্টি আছে তার থেকে দূরে আছে কিনা, কারো বন্ধু থেকে দূরে আছে কিনা, বার্থডে হচ্ছে কারো আপকামিং বার্থডে আছে কিনা, কারো বার্থডে মান্থলি কিনা, তারপর ফ্রেন্ডস অফ সেবা কি কারো মেল ফ্রেন্ডে কোনো এমন আছে কিনা যার রিসেন্টলি বার্থডে আছে, ওমেন ফ্রেন্ডে কারো আছে কিনা যার রিসেন্টলি বার্থডে আছে। ঠিক আছে? তারপর লং ডিসটেন্স রিলেশনশিপ, নিউ জব, নিউ রিলেশনশিপ, নিউলি এঙ্গেজ 3 মান্থস, 6 মান্থস, 1 ইয়ার। সো এই ব্যাপারগুলো লিখে হচ্ছে টার্গেটিং করতে পারেন। আপনি যদি প্যারেন্টস ওয়াইজ আসলে কত বয়সী চিলড্রেনদের প্যারেন্টস অনুযায়ী সেই অনুযায়ী টার্গেটিং করতে পারেন, রিলেশনশিপ ওয়াইজ, তারপর হচ্ছে ওয়ার্ক ওয়াইজ, ইন্ডাস্ট্রি ওয়াইজ আপনি টার্গেটিং করতে পারেন। এছাড়া আপনি ইন্টারেস্ট ওয়াইজ কোন কোন বিজনেস ইন্ডাস্ট্রিতে আপনার ইন্টারেস্ট আছে সেই অনুযায়ী টার্গেটিং করতে পারেন। এন্টারটেইনমেন্ট ওয়াইজ, তারপর হচ্ছে যে আপনি এখানে ফ্যামিলি এন্ড রিলেশনশিপ অনুযায়ী, তারপর হচ্ছে আপনি এখানে ফিটনেস আর ওয়েলনেস অনুযায়ী, ঠিক আছে, তারপর ফুড এন্ড ড্রিঙ্ক অনুযায়ী, হবিস এন্ড অ্যাক্টিভিটিস অনুযায়ী, ঠিক আছে, শপিং এন্ড ফ্যাশন অনুযায়ী, বিউটি এন্ড ক্লথিং এর প্রতি এখানে বেশি কিছু অপশন রয়েছে। মানে এগুলোতে যারা ইন্টারেস্টেড সেই সমস্ত পার্সনদের হচ্ছে আপনি একটিকে দেখাতে পারেন। তারপর ফ্যাশন এক্সক্লুসিভ মধ্যে আপনি দেখতে পারেন যে আসলে আপনি কোন কোন ফ্যাশন এক্সক্লুসিভ প্রতি ইন্টারেস্টেড সেই অনুযায়ী টার্গেটিং করতে পারেন। ঠিক আছে? তারপর স্পোর্টস এন্ড আউটডোরস আছে, আপনার এখানে বিহেভিয়ারের মধ্যে হচ্ছে অ্যানিভার্সারি আছে, বিহেভিয়ারস আছে, কনজিউমার ক্লাসিফিকেশন আছে, তারপর হচ্ছে আপনার এখানে এক্সপায়ার্স আছে, তারপর হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস আছে, তারপর হচ্ছে আপনার এখানে মোবাইল ডিভাইস ইউজার্স আছে, তারপর আপনি মোবাইল ডিভাইস ইউজার্স টাইমস আছে, পারচেজ বিহেভিয়ার আছে, সকার আছে, মানে ফুটবল আছে, ট্রাভেল আছে। সো হিউজ অপশন আছে যেগুলো থ্রুতে আপনি কিন্তু টার্গেটিংটা করতে পারেন। এখন আমি সাপোজ আজকে যারা টি-শার্টের প্রতি ইন্টারেস্টেড, ওকে, সো আমি যদি এখান থেকে ব্রাউজার ক্লিক করি এবং ব্রাউজার থেকে যদি আমি এখানে ইন্টারেস্টে চলে যাই, আমি এখান থেকে শপিং এন্ড ফ্যাশন থেকে যদি হচ্ছে ক্লথিং এ চলে যাই, আমি এখান থেকে মেন্স ক্লথিং এ যদি চলে যাই, মেন্স ক্লথিং তার মানে কি? তার মানে হচ্ছে যারা আসলে মেন্স ক্লথিং এর প্রতি ইন্টারেস্টেড পারসন তাদের কিন্তু চাইলে হচ্ছে আমি দেখাতে পারি। ঠিক আছে? সো আমি এখানে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি সাজেশনে ক্লিক করি তখন হচ্ছে আরো সাজেশন দেখাবে। লাইক হচ্ছে যারা আসলে আপনারা হচ্ছে যারা টি-শার্টের প্রতি ইন্টারেস্টেড, ওকে, তাহলে টি-শার্টটা মানে ফিক্স করে দিতে পারি। সো আমি যদি টি-শার্ট যদি দিয়ে দিই তাহলে আসলে যারা টি-শার্টের প্রতি ইন্টারেস্টেড তারা এখানে চলে আসছে। ঠিক আছে? সো আমি টি-শার্ট সেট করতে মেন্স ক্লথিং টি-শার্ট দিয়ে দিলাম এখান থেকে। সো আর তো তেমন কিছু এখানে দেখতে পাচ্ছি না, পলিশ আমি সাপোজ করি না, সরি পলিশ দিচ্ছি না এখান থেকে। সো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি যে যারা আসলে টি-শার্টের প্রতি ইন্টারেস্টেড এখন এদের মধ্যে আসলে টি-শার্ট বাই করতে ইন্টারেস্টেড। কারণ দেখুন আমি ডিফারেন্ট এক্সাম্পল দিই আপনাকে। সাপোজ বিএমডব্লিউ বা মার্সিডিজ, এখন বিএমডব্লিউ বা মার্সিডিজের প্রতি ইন্টারেস্টেড না এমন মানুষ কিন্তু পাওয়া খুব ডিফিকাল্ট। বাট বিএমডব্লিউ বা মার্সিডিজ কিনতে আগ্রহী এমন মানুষ মানে পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট। মানে বিএমডব্লিউ বা মার্সিডিজের প্রতি ইন্টারেস্টেড না এমন মানুষ যখন পাওয়া যায় না। সবাই কিন্তু বিএমডব্লিউ মার্সিডিজ পছন্দ, আবার বিএমডব্লিউ মার্সিডিজ পছন্দ প্লাস কিনতে আগ্রহী এই ধরনের মানুষ কিন্তু বেশি না আমাদের দেশে। সো আপনি যদি এমন টাইপের কাস্টমারকে খুঁজে বের করেন না, আপনি তাদেরকে একটা দেখেন যারা আসলে প্রোডাক্টে ইন্টারেস্টেড আর তারা আসলে কিনতে ইন্টারেস্টেড না, তাহলে কিন্তু প্রবলেম আছে। সো এখন সেটা কি করতে হচ্ছে? সেটা আপনাকে কমন নিতে হচ্ছে যে যারা আসলে আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড প্লাস যারা কিনতে ইন্টারেস্টেড। অর্থাৎ আপনাকে অডিয়েন্সটাকে ন্যারো করতে হচ্ছে, ফার্দার ডিফাইন করতে হচ্ছে, রাইট? সো আপনি যদি চান আপনার অডিয়েন্সটাকে ফার্দার ডিফাইন করতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিফাইন ফার্দারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে দিতে পারেন যে সাপোজ আমি চাচ্ছি যারা বিহেভিয়ার থেকে আপনার হচ্ছে যে দেখিয়ে দিই আপনাকে এখানে যারা হচ্ছে যে আপনার এখান থেকে দেখিয়ে দিই আপনাকে এই পার্ট থেকে যারা আসলে হচ্ছে আমি চাচ্ছি যে যারা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার বিহেভিয়ার থেকে যারা আসলে পারচেজ বিহেভিয়ার আছে, যারা আসলে এঙ্গেজ শপিং মানে শপার যারা আছেন আর কি। ঠিক আছে? তো এখানে আমি শুধু থেকে ডিফাইন ফার্দারে ক্লিক করে এটা আসলে এখানে যদি আমি অ্যাড করে দিই, এখানে থেকে হচ্ছে আমি যদি পারচেজ বিহেভিয়ার থেকে এটাকে অ্যাড করে দিয়েছি, সেক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে দেখুন তো। ব্যাপারটা হচ্ছে যারা আসলে আপনার টি-শার্টের প্রতি ইন্টারেস্টেড প্লাস যারা হচ্ছে মেন্স ক্লথিং এর প্রতি ইন্টারেস্টেড এবং অ্যাড মাস্ট অলসো ম্যাচ, মানে এগুলোর প্রতি ইন্টারেস্টেড আছেই, প্লাস এদের মধ্যে যারা হচ্ছে এঙ্গেজ শপার মানে যারা হচ্ছে আপনার শপিং এর প্রতি ইন্টারেস্টেড তাদের কাছে আমার অ্যাড। এমনটি কিন্তু না যে হচ্ছে তারা টি-শার্টের প্রতি ইন্টারেস্টেড এবং তারা মেন্স ক্লথিং এর প্রতি ইন্টারেস্টেড, এমনটি কিন্তু না। এখানে কিন্তু টি-শার্টের প্রতি ইন্টারেস্টেড যারা তাদের কাছে আটকে যাবে, যারা মেন্স ক্লথিং এর প্রতি ইন্টারেস্টেড তাদের কাছে আটকে যায়। কিন্তু এদের মধ্যে যারা এঙ্গেজ শপার মানে যারা পারচেজ করতে ইন্টারেস্টেড বা পারচেজ করে, যারা বিহেভিয়ারের মধ্যে পার্টিসিপেট একটা অভ্যাস আছে, কারণ অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ এই টাইপের কাস্টমারদের কাছে কিন্তু আমার অ্যাকচুয়াল এখনই একটা যায়। ঠিক আছে? কারণ যারা আসলে টি-শার্টের প্রতি ইন্টারেস্টেড বাট পারচেজ করতে আগ্রহী না, তাকে আসলে আমারটা দেখায় লাভ নেই, তাই না? সো বেসিক্যালি এইভাবে করে আপনাকে অডিয়েন্সকে ডিভাইড করে বা যদি প্রয়োজন মনে না করেন সেটা জাস্ট আপনি সিম্পলি উই ইনক্লুড পিপল ম্যাচ 80 পার্ট পর্যন্ত এইভাবে লেখা রান করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যদি আপনার কাছে মনে হয় যে না আপনার প্রোডাক্টটি এমন একটি প্রোডাক্ট যেগুলো অনেক ইন্টারেস্টেড হতে পারে বা হচ্ছে যে আপনার প্রোডাক্ট ইন্টারেস্ট হতে পারলেও অনেক পার্টস করতে নাও পারে, এখানে এমন অনেকে যারা আসলে ইন্টারেস্টেড বা পার্টস করে অ্যাফোর্ডেবিলিটি নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ডিফারেন্ট পার্টের অপশন দিবেন করে একদম ডিসাইড করে দিতে পারেন যে আপনার আসলে তারা এদের মধ্যে কিনতে আগ্রহী তাদের কাছে আমাদের একটি পৌঁছে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন সাপোজ ধরেন আমি চাচ্ছি যে ভ্যালেন্টাইন্স ডে গুলোকে একটি অ্যাড দেওয়ার জন্য, সাপোজ ধরেন আমি চাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে গুলোকে একটি অ্যাড দেওয়ার জন্য যারা ফিমেল পার্সন যারা রয়েছে তারা আসলে মেন্স যারা আছেন, মেন্স মানে যারা আসলে ছেলেরা যারা আছেন আর কি,
তাদের যারা টি শার্ট গিফট করতে আগ্রহী হতে পারে না যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বা আপনার হচ্ছে যে বার্থডে উপলক্ষে কেউ কিছু চাইতে পারে তার প্রিয় জনকে আসলে একটি টি শার্ট গিফট করার জন্য চাইতে পারে, তাই না? তো সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে টার্গেটিং কিভাবে করতে পারে? সেক্ষেত্রে আমি যদি মেন্স কথা যদি বাদ দিন, আমি যদি জাস্ট অনলি ওমেন যারা আছে ওমেনের একটি টার্গেটিং করি, তো ওমেনরা কি করবে? টি শার্টের প্রতি ইন্টারেস্টেড, বাট তারা কি করবে? তারা অবশ্যই কি থাকবে, তারা হচ্ছে রিলেশনশিপে থাকবে, রাইট? এবং তার রিলেশনশিপ স্ট্যাটাস কি হবে? ইন এ রিলেশনশিপ, ওকে? আচ্ছা, এবং কথা হচ্ছে যারা রিলেশনশিপের মধ্যে আছে কিন্তু তারা না, তাকে তো অবশ্যই কি হতে হবে? ফ্রেন্ডস অফ মেল, রাইট? আমি যদি এখান থেকে যাই, আমি যদি হচ্ছে এখান থেকে একটু ব্রাউজার ক্লিক করি, এখান থেকে হচ্ছে বিহেভিয়ার ডেমোগ্রাফি যদি যাই, এবং এখান থেকে যদি হচ্ছে আমি লাইভ ইভেন্টস যদি যাই, লাইভ ইভেন্টস থেকে যদি হচ্ছে আমি ফ্রেন্ডস অফে ক্লিক করি, এন্ড ফ্রেন্ডস অফ মেন উইথ বার্থডে 7 to 30 days অথবা 0 to 7 days অথবা 7 to 30 days, অর্থাৎ হচ্ছে যে যারা রিলেশনশিপে আছে এবং যে সমস্ত ফিমেল ফ্রেন্ডের মেল ফ্রেন্ডের বার্থডে আগামী 7 দিনের মধ্যে বা আগামী 1 মাসের মধ্যে তাদের কাছে হচ্ছে আমি চাচ্ছি আমার একটাকে পৌঁছানোর জন্য, রাইট? সেক্ষেত্রে আমি খুব সহজেই কিছু করে দিতে পারলাম যে যারা ওমেন আছে, ওমেনের মধ্যে যারা আসলে টিচারের প্রতি ইন্টারেস্টেড, প্লাস যারা হচ্ছে মানে ছেলে বন্ধুর বার্থডে আছে, ফ্রেন্ডস অফ মেল মানে যারা হচ্ছে ছেলে বন্ধুর মানে ফ্রেন্ড এবং যাদের বার্থডে হচ্ছে আগামী 7 দিন বা আগামী 1 মাসের মধ্যে এবং ইনে রিলেশনশিপে যারা আছে, ঠিক আছে? এই জিনিসের মানুষকে টার্গেট করে আমি একটা অ্যাডার ছেলে করতেই পারি, ঠিক আছে? সো বেসিক্যালি আসলে ফেসবুক অ্যাডার খুব মজার একটি জিনিস, আপনি খুব সুন্দর করে চিন্তা করে যদি ভাবতে পারেন যে আসলে কাকে অ্যাক্টিভ কিভাবে করে দেখালে কোন কথাটি বললে আসলে ভালো হতে পারে, তাহলে দেখবেন যে ফেসবুক আসলে মার্কেটিং করে আপনার কাছে খুব ভালো লাগছে, বা তাকে খুব সহজেই আপনার টার্গেট কাস্টমারের কাছে পৌঁছতে পারছেন, ঠিক আছে? সো বেসিক্যালি এইভাবে করে ফেসবুক খুব সুন্দর করে যে টার্গেটিং গুলো করতে পারেন। এবার হচ্ছে বাজেটের ব্যাপারটা, আপনি যে টার্গেটিং করে ফেললেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি যে বাজেট দিবেন, কত টাকা বাজেট দিবেন? বেসিক্যালি আপনি খেয়াল করে দেখেন যে আপনার এখানে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ ফেসবুকের কাছে প্রায় 24,000 থেকে শুরু করে 28,000 জন মানুষ রয়েছে যারা আসলে এই ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে পারে, যারা বলাতে বসবাস করে, তাদের বয়স 22 থেকে 35, যারা জেনারেটিভ ওমেন এবং যারা উই ইন্টারেস্টের মতো পড়ে। আচ্ছা, আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল এই এস্টিমেটেড অডিয়েন্স সাইজ যেটি আছে এটাকে গড় করে ফেলতে হবে। গড় করা মানে কি? গড় করা মানে দুটোকে যোগ করে আপনি দুই দ্বারা ভাগ করে ফেলতে হবে। একদম প্লাস 6 7 যেভাবে ম্যাপ করেছেন ঠিক সেভাবে করে ফেলতে হবে যে 24,000 প্লাস 28,200 দুটোকে যোগ করে আপনি দুই দ্বারা ভাগ করে দিতে হবে, কত হবে? 26,100, ঠিক আছে? আচ্ছা, এই দিকে মনে রাখবেন 26,100 হচ্ছে আপনার এস্টিমেটেড অডিয়েন্স সাইজ। এবার আপনি ডেইলি বাজেট যেটা আছে $5 সিলেক্ট করলেন, $5 দেওয়ার পর আপনি দেখবেন এখানে একটা অপশন আপনাকে দেখাবে যে আপনি যদি নিচে দিকে আসি, একটা বলে একটা অপশন দেখাচ্ছে যে রিচ এস্টিমেটেড ডেইলি রিচ। এখানে ক্যালকুলেশন কত দেখাচ্ছে? 2000 থেকে 5700। আপনি এইটাকেও গড় করে ফেলবেন, আপনি সিম্পলি 2000 প্লাস হচ্ছে 5700 যেটা আছে দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করে ফেলবেন, তাহলে কত হলো? 3850, রাইট? আচ্ছা, এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই 3850 এটাকে আপনাকে 26,100 কে 3850 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হবে বলতো? আপনার টোটাল অডিয়েন্স হচ্ছে এতজন এবং আপনার প্রতিদিন এভারেজ রিচ হচ্ছে এত, রাইট? এটা হচ্ছে আপনার প্রতিদিন এভারেজ রিচ। তাহলে আপনি যদি টোটাল এস্টিমেটেড অডিয়েন্স সাইজটাকে টোটাল এভারেজ রিচ দ্বারা যদি ভাগ করেন, তাহলে আপনি টোটাল কত দিনে এই টোটাল অডিয়েন্সকে কভার করতে পারবেন সেই ডেজ অফ নাম্বারটা চলে আসবে বা নাম্বার অফ ডেজে চলে আসবে, বলুন তো? আপনার টোটাল এস্টিমেটেড অডিয়েন্স সাইজটা কি যদি হচ্ছে আপনি টোটাল এস্টিমেটেড ডেইলি রিচ বা রেজাল্ট থেকে যদি ভাগ করে দেন, তাহলে টোটাল নাম্বার অফ ডেজ মানে কত দিন ধরে আপনার ক্যাম্পেইন করতে হবে এই নাম্বারটা কি চলে আসবে? অবশ্যই চলে আসবে। আমি এখানে ইকুয়াল ক্লিক করি, কতদিন ধরে ক্যাম্পেইন চালাতে হবে? 6.7 বা 7 ডেজ মানে 7 দিন ধরে ক্যাম্পেইন চালাতে হবে, রাইট? সো এখন আমাদের যদি 7 দিন ধরে যদি ক্যাম্পেইন চালাতে হয়, তাহলে পার ডে যদি আমরা বাজেট খরচ হয় $5 করে, মানে $5 করে যদি প্রতিদিন আমি খরচ করি, তাহলে আমাকে 7 দিনে কত খরচ করতে হচ্ছে? $535। সো আপনি কিন্তু ফেসবুকে ক্যাম্পেইন করার আগেই জেনে যাচ্ছেন যে অ্যাকচুয়ালি আপনাকে ফেসবুকে ক্যাম্পেইনটি করার জন্য টোটাল কতজন কাস্টমারের কাছে রিচ করতে হবে, প্রতিদিন কতজনের কাছে রিচ করতে পারছেন, কত টাকা বাজেট দিয়ে পারছেন এবং টোটাল কত টাকা আপনাকে খরচ করতে হচ্ছে ফেসবুকের একটি ক্যাম্পেইনের পিছনে, ঠিক আছে? সো এরকম যেটি হচ্ছে আপনি কিন্তু যে প্রপার অ্যাড স্ট্র্যাটেজি যেটি আছে সেটি কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারছেন, যেটি হচ্ছে আমরা প্রথম দিনই শিখে এসেছিলাম, রাইট? সো বেসিক্যালি আপনি যখন ফেসবুক ক্যাম্পেইন করবে তখন আপনি অবশ্যই অ্যাড সেট পার্টি টার্গেটিং শেষ করার পরে বাজেটিং এর মাধ্যমে চেক করে নেবেন যে আপনার টোটাল কত টাকা বাজেট লাগবে ক্যাম্পেইন করার জন্য, টোটাল কতদিন ধরে আপনি ক্যাম্পেইন করতে হবে এবং কতজন কাস্টমারের কাছে রিচ করতে পারছেন এবং প্রতিদিন কতজনের কাছে এভারেজে রিচ করছেন। তো এই হচ্ছে মোটামুটি ফেসবুকের অ্যাড সেট পার্টির কথাবার্তাগুলো বা ফেসবুকের টার্গেটিং ইস্যুগুলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাপোর্ট